বাট ছেলেটা ভালো, ছেলেটা ভালো। চলো তাহলে, আর জড়িয়ে ধরে হ্যান্ডশেক করে। 500 রেঞ্জ দেখাচ্ছে, 38 এর মাইলেজ। লাগেজ বাঁধা হয়ে গেছে, আকাশও রেডি, সবাই রেডি, কিন্তু এই আকাশ একটু বিগড়ে গেছে। ভালো রকম একটা হালকা ঝোড়ো ঝোড়ো ব্যাপার, তার সঙ্গে বৃষ্টি, আর এর মধ্যে আমরা বেরোচ্ছি ফ্রম পুরী টু কলকাতা। হেভি লাগছে ভাই, এই তো আমার দেখলে হেভি ফাটে। এই বৃষ্টি ঠিক আছে, কিন্তু যখন এই বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে, তখন খুব চাপ লাগে। তুমি একবার বলো না যে ঝড়টা আমার থেমে যায়। সময় ঘড়িতে 7:30, আর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছি, সেই 5:30 থেকে। বৃষ্টি কমছে, কমবে, কমছে, কমবে করতে করতে কিন্তু কমছে না। তো ফাইনালি আমরা ঠিক করলাম যে রেনকোট পরেই বেরিয়ে যাই, কারণ এইভাবে দাঁড়িয়ে থাকতে গেলে আজ পেরিয়ে কাল হয়ে যাবে। আর দেখা যাক আমরা কতক্ষণে কতটা রাস্তা কভার করি না করি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এই ব্লগে। তো শুরু হচ্ছে আমাদের জার্নি ফ্রম পুরী টু কলকাতা। ফুয়েল কম আছে, জাস্ট 150 কিলোমিটারের একটা ফুয়েল রেঞ্জ দেখতে পাচ্ছি। তো সেই জন্য আগে যাই, গিয়ে ফুয়েল আপটা করিয়ে নেব। বাকি ওয়েদার তো এরকমই, বৃষ্টি হয়েই যাচ্ছে, আর তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে, একটু আগে একটা ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো, সব কিছুই চলছে একসঙ্গে। তো জানি না আগে আমরা কেমন কি ওয়েদার পাবো না পাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর যতক্ষণ ব্লগ করা পসিবল হবে ততক্ষণই করবো, কারণ বুঝতেই পারছো গোপ্রোটাকেও বাঁচাতে হবে। যদিও গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করে নিয়েছি, কিন্তু খুব যদি বৃষ্টি হয় তাহলে দাঁড়িয়ে যাবো কোথাও একটা। বাদ বাকি অল গুড। সো চলো, জয় জগন্নাথ। দেখো এত সুন্দরভাবে বাড়ি পৌঁছে যাই। বাদ বাকি সবাই রেডি, ওদিকে আকাশ রেডি, শাশ্বত, সব্যসাচী, দীপায়নদা তৃপ্ত উঠছে বাইকে। এখান থেকে ফার্স্টে আমরা 42 কিলোমিটার্স এগোবো, এগোলে গিয়ে আমরা পিপিলি পেয়ে যাবো। পিপিলি থেকে আমরা যাবো হচ্ছে ভুবনেশ্বরের দিকে, আর ভুবনেশ্বরের দিকে গিয়ে তারপর আমরা আবার ডান দিকে বেঁকে যাবো টুয়ার্ডস কলকাতা। তো রোড ম্যাপ খুবই ইজি, 550 কিলোমিটার কলকাতা থেকে পুরী, 574 কিলোমিটার ট্রিপ 1-এ বাইক চলেছে, ওটাকে এখন 0 করে নেব। ট্রিপ 1টা 0, ট্রিপ 2টা থাক। বাড়ি গিয়ে দেখতে পাবো যে আমরা কতটা রাস্তা কভার করলাম এই গোটা জার্নিতে। বৃষ্টি তো পড়েই যাচ্ছে, থামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আগে গিয়ে ঘোরাতে হবে তো, চলো ওরা আসুক। চলো, 7:30টার সময় আমরা বেরোলাম পুরী থেকে, দেখা যাক আমরা কতক্ষণে কলকাতায় ঢুকি। এবার ব্যাপারটা হচ্ছে 500 কিলোমিটার বা 550 কিলোমিটারের জার্নি, গুগল ম্যাপ তো সময় দেখায় যে 9 ঘন্টা 10 ঘন্টা লাগবে, কিন্তু এইরকম ওয়েদার যখন হয়ে যায়, এরকম ঝড়, তার সঙ্গে বৃষ্টি, তার উপরে মেঘ ডাকা, বাজ পড়া, এই সমস্ত কিছু চক করে না জার্নি অনেকটা স্লো হয়ে যায়। রাত্রিরের জার্নি বলে বুঝতেই পারছো, আমরা আশা করছি রাস্তা ফাঁকা পাবো। এবার ভুবনেশ্বর বা কটকের ওখানে জ্যাম তো একটুখানি ফেস করতেই হবে। একে তো বৃষ্টি হচ্ছে, তার উপর আজকে সোমবার, আর সোমবারে মানেই অফিস ছুটির ব্যাপারটা থাকবে। তো ওই জ্যামটা পার করে গেলে তারপরে গিয়ে আবার আমরা ফাঁকা রাস্তা পেয়ে যাব। ইউটার্ন নিয়ে চলে যাবো হচ্ছে পিপিলির দিকে। বাবা যেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে ভাই। পুরী থেকে ভুবনেশ্বরের দিকে যাওয়ার যে রাস্তা, তার মধ্যে দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে যেটা স্বর্গদ্বারের সামনে দিয়ে যাচ্ছে ওটা হয়ে, অথবা এই যে রাস্তাটা দিয়ে আমরা এলাম এটা হয়ে নবকলেবর রোড হয়ে। তো নবকলেবর রোড যেটা আর কি, ওটা রাস্তাটা একটু ভালো এবং রাস্তাটা ফাঁকা। थोड़ा खाली छोड़ देना ऊपर तो बस। हाँ बस बस 900 টাকায় ফুল ট্যাঙ্ক হলো, অনলাইন করব। পেছনে 38 দেবো, ওটা বেড়ে একটু পরে 42 এমনি হয়ে যাবে, তখন আবার লাফাবে। কত ছিল 36, 7, 8। ফুয়েল আপ করানোর পর কিন্তু 430-এর রেঞ্জ দিয়ে দিয়েছে ট্রিপ 1-এ। এখন আমার মাইলেজ দেখাচ্ছে 37 কিলোমিটার পার লিটার। আমি আসার সময় 38-এর মাইলেজ পেয়েছি, আর ওই রকমই মানে বলতে পারো যে একটা 38-39 অ্যাভারেজ মাইলেজ দিয়ে দেয় হাই রোডে। ফাইনালি আমরা পেয়ে গেছি ভুবনেশ্বর 18 কিলোমিটারের সেই বোর্ড। ভাই এর ঠিক উল্টো দিকে লেখা রয়েছে পুরী 42 কিলোমিটার। মানে এই বোর্ডটা কলকাতা থেকে আসার সময় বিশেষ করে যখন আমরা দেখতে পাই, মানে যারাই আসুক না কেন পুরী যাওয়ার সময় যখন এই বোর্ডটার দেখা মেলে, একটা আলাদা মোটিভেশন কাজ করে যে হ্যাঁ ভাই ফাইনালি আমরা কিছু একটা করে ফেলেছি। দেখো যে কোনো ধাম, বিশেষ করে জগন্নাথ ধাম যাত্রা করা অতটা কিন্তু সোজা নয়।
কিন্তু ভগবানের যদি ইচ্ছে থাকে, যদি জগন্নাথ দেব মনে করেন যে হ্যাঁ তোমায় ডাকবে, তাহলে 2 মাস ছাড়াও পুরী যাওয়া যায়। অত সোজা নয় ভাই, বাট অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসে, সেই সমস্ত কিছুকে কাটিয়ে এই 2 মাস ছাড়া আমি যে পুরী যেতে পারছি, এটার জন্যে আমি জগন্নাথ দেবের কাছে কৃতজ্ঞ। আর বাবা মায়ের আশীর্বাদ থেকে শুরু করে তোমাদের সবার ভালোবাসা তো রয়েইছে। তো কমেন্টে কিন্তু অবশ্যই জয় জগন্নাথ তোমরা বলো। তো এখানে চলছে রেনকোট খোলার পর্ব। কি ভিজলে না? পুরো ওয়েট আছি, ওয়েট গাইস। এই মালটা না দিন দিন কেমন যেন একটা হয়ে যাচ্ছে। ওকে ছেড়ে দেবো আমি, এতে টোল প্লাজায় দাঁড় করিয়ে দেবো। এটা বেশি যাচ্ছে, আর এটা ব্লগে দেওয়া যাবে না। দিতেই হবে। শুরুতে ছিল ব্যাপারটা। না এগুলো ঠিক না, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। বাট ছেলেটা ভালো। চলো তাহলে, আর জড়ি ধরে হ্যান্ডশেক করে। এই বারাসাত না এগুলো তো হতেই পারে, বন্ধু মানে বয়সটা এরকম, এগুলো করার মতো। তো এখানে দাঁড়িয়ে 1 কাপ করে চা, তার সঙ্গে বিস্কুট, ক্যাডবেরিজ এই সমস্ত খেয়ে আমরা এগোচ্ছি। 9:14 বাজে। ডিনার করার সময় আমরা চা খেলাম, কারণ আমাদের বলতে পারো যে রাইডের শুরু মানে দিনের শুরু। 500 রেঞ্জ দেখাচ্ছে, 38-এর মাইলেজ। আর এই মাইলেজটা না ওভারঅল একটা অ্যাভারেজ হিসাবে দেখায়। এখনও অবধি 48 কিলোমিটার চলেছে, পুরোটাই এরকম রাস্তা। এটা হচ্ছে ওখানে লেখা রয়েছে NH 316। একটু পরে গিয়ে আমরা যখন ভুবনেশ্বর থেকে ডান দিকে ঢুকে যাবো, ওখান থেকে হচ্ছে NH 16। আমার বাইকের যে হেডল্যাম্পের নিচে যে ফগ ল্যাম্পটা লাগানো রয়েছে, সেই ফগ ল্যাম্পটার ভেতরে ফগ জমে গেছে। তো সেই জন্যে আমি আলোটা পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না ক্যাপটা লাগিয়ে। তো ক্যাপটা খুলে দিয়েছি যাতে সাদা আলো দেখতে পাই। আর সাদা আলো না অন্ধকারে রাত্রিতে খুব বেশি মানে আমি পার্সোনালি পছন্দ করি, মানে আমার অসুবিধা হয়। তো সেই জন্য আমি কী করেছি, ভেতরে হলুদ চশমা পরে নিয়েছি। তো আলো সাদা হোক বা হলুদ, আমি দেখবো হলুদ। ওয়েলকাম টু NH 16। এবার এই ন্যাশনাল হাইওয়ে বরাবর আমরা যাব হচ্ছে টুয়ার্ডস কলকাতা। এতক্ষণ আমরা তোমাদেরকে একটু আগেই বলেছিলাম যে আমরা ছিলাম NH 316-এ, আর এটা হচ্ছে NH শুধুমাত্র 16। 3টা উড়ে গেছে গাইজ। বাঁদিকে দেখো কত জল জমেছে, নিচু রাস্তা, জল জমে রয়েছে। আর এখান থেকে আমাদেরকে একটুখানি জ্যামের মধ্যে চালাতে হবে। আর এছাড়া স্পিড চালান তো রয়েইছে। এই ভুবনেশ্বর আর কটক যতক্ষণ না পর্যন্ত আমরা পার করতে পারছি, ততক্ষণ আমাদেরকে এই জ্যামটা সহ্য করতে হবে। তারপর গিয়ে আবার যখন আমরা ওদিকে মানে বেলদা বাইপাসের দিকে চলে যাব, যত বেশি এগোতে থাকবো তত আস্তে আস্তে জ্যামটা আবার কমতে থাকবে। একটু আগে বাড়ির থেকে কথা হলো, তো ওদিকে কলকাতায় ভালো রকম ঝড় বৃষ্টি হচ্ছে। এবার দেখা যাক। গুগল মাসি তো বলছে যে কালকে আমরা সকালবেলা 5:30-6টার দিক করে ঢুকে যাব, কিন্তু সেটা আমরাও জানি, তোমরাও জানো যে 5:30-6টায় ঢোকাটা কখনোই পসিবল নয়। কারণ আমাদের ঢুকতে মানে একটু ছবি তুলবো, গল্প করব, চা খাবো, রাত্রে আমরা কিছু খাওয়া দাওয়া করবো, টুকটাকই খাবো। এই সমস্ত করতে করতে টাইম তো লাগবে ভাই, টাইম তো লাগবে। এখান থেকে 200 কিলোমিটার গেলে আমরা পেয়ে যাব হচ্ছে বালাসোর। আর কলকাতার বোর্ড দেখতে পেয়ে গেছি ভাই, যেন মনে হচ্ছে এই এক্ষুনি পৌঁছে যাবো, এরকম একটা ফিল আসছে। দেখেছো, আমাদের জেনিও খুশি হয়ে গেছে কলকাতাকে দেখতে পেয়ে। ওই দেখো সামনে যে মাইল ফলকটা দেওয়া রয়েছে, ওখানে কি লেখা রয়েছে, কলকাতা 413 কি প্রদীপ জায়গার নাম, 90 কিলোমিটার এখান থেকে। সময় এখন ঘড়িতে 10:40। বললাম বিশ্বাস করে নাও, ঘড়ি দেখাচ্ছি না, কারণ ঘড়ির চার্জ শেষ হয়ে গেছে। আর আমাদের চার্জ যাতে অব্যাহত থাকে তার জন্য এটা হচ্ছে আজকে আমাদের একটা ডিনার, মানে নিলাম একটা এখানে একটা দোকান রয়েছে, ওদিকটা দেখিয়ে দাও, রয়েছে দোকান। এটা খেয়ে নেবো, অল্প অল্প খাবো, অনেকটা করে যাবো, নাহলে বেশি খেলে ঘুম পেয়ে যাবে। তুমি আমার মাথায় জল ঢালো, আমিও ভালো ভিডিও বানিয়ে দেবো। ক্যামেরাম্যান বললে কথা, কাট গাইস কাট। তো রাতের ডিনার সেরে আমরা আবারও বেরিয়ে পড়েছি। আর এরকমভাবে যখন নাইট রাইড আমরা করি, তখন সাধারণত এরকমই হালকা ফুলকাই খাই, কারণ পুরোপুরি যদি পেট ভর্তি থাকে না, তাহলে ঘুমটাও একদম ভালো রকমভাবে পায়।
আমরা যদিও সারাদিন আজকে হোটেলেই ছিলাম, তো সেই জন্য ঘুমিয়েই নিয়েছি। এবার এখন সবেমাত্র 11টা বাজতে যায়, 11টা বাজতে জাস্ট 10 মিনিট বাকি আছে। তো লেটস সি আমরা কতক্ষণ এরকম দেখা দিতে পারি। যদি ভোর পর্যন্ত আমাদের এরকম এনার্জি থাকে তাহলে ভোরের মধ্যেই আমরা চেষ্টা করবো বাড়ি ঢুকে যাওয়ার। সেরকম বড় ব্রেক আজকে আর দেবো না, এরকম টুকটাক ব্রেক দেবো, তাতে করে কী হবে, রাস্তা ক্রস করাটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। 4:24 আর ফোনের চার্জ হচ্ছে 6%। চার্জও বন্ধ হয়ে গেছিলো আর আমাদেরও চার্জ শেষ হয়ে গেছে। তো এখানে দাঁড়ালাম। এটা এখন কোথায় আছি ভাই? সেই টোলটা জলেশ্বর টোলগেটের ঠিক সামনে আমাদের বাইকগুলো এখানে দাঁড় করিয়েছি। আর একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে তৃপ্তর বাইকে, এই যে রিমটা এখানে হালকা করে একটা বেন্ড হয়ে গেছে ভাই। এটা না হলে ভালো হতো, এটা লিস্টে ছিল না আমাদের। আমরা খুব হাসি মজা করতে করতে আসছিলাম। সত্যি মানে গাড্ডাটা হঠাৎ এই জলেশ্বর টোলের আগে 30-40 মিনিটের স্ট্রেচটা না খুব বাজে মানে আর গাড্ডাগুলো না মানে আচমকা যেন শেষ হচ্ছেই না। আমি তো রীতিমতন ঢুলতে এসছি, মানে রাস্তা এরকম ডান দিয়ে ঘুরেছে, আমি সোজা চলে যাচ্ছি। মানে একজন আরেকজনকে আনছে, বান্দা আমাকে আনছে, আমি হর্ন মেরে ওকে আনছি। হ্যাঁ মানে এমন মজা, মানে ওই বাড়ি দেখে একটা লং রাইডের পর বাড়ি দেখে যতটা না মজা, আমরা জলেশ্বর টোল দেখে ততটা মজা পেয়েছি। এইটাই মজা। দাঁড়িয়ে পড়ো। 5:07 বাজে ঘড়িতে, আর আমরা উঠে পড়েছি বেলদা বাইপাসে। আর রাস্তা হালকা জ্যাম নয়, পুলিশের চেকিং চলছে এখানে। সামনে ভোট আসছে আর বড় লরিগুলোকে দাঁড় করিয়ে এখানে চেকিং চলছে। চেকিং মানে বুঝতেই পারছো কী চলছে। আর আমার এখানে মিউজিক প্লেয়ারে ঝাঁকানাকা গান চলছে যাতে ঘুম না পায় তার জন্যে। বাদ বাকি অল গুড। চলো, এখনো পর্যন্ত বাইক চলেছে 355 কিলোমিটার। জব দেখু তোমারি লাল পিলি আখিয়া। Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring me out. এই জায়গাটার নাম হচ্ছে হরিণা। আমি একটু আগে বোর্ড দেওয়া ছিল, আমি মানে ভুলবশত পড়েছি হারনিয়া। তো যাই হোক, 7:41 বাজে ঘড়িতে আমরা এই আগে একটা জিওর পেট্রোল পাম্প রয়েছে, ওই পাম্পটাতে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ মানে একটু রেস্ট নিলাম আর কি, প্রায় 1 ঘন্টা 45 মিনিট মতন। দেন আবার এখান থেকে এগোচ্ছি বাড়ির দিকে। এখান থেকে এখনও পর্যন্ত আর বাকি আছে 142 কিলোমিটার মতন আমাদের বাড়ি। আমরা কালকে বেরিয়েছিলাম যখন, তখন ছিল রাত্রিবেলা, ঝড় বৃষ্টি তুফান কালবৈশাখী সব কিছুর মধ্যে। সকাল হয়ে গেল, ভোর থেকে রোদ উঠে গেল। ভাই, পুরী থেকে বাড়ি ফেরার এই জার্নিটা খুব চাপেরও হয়ে গেল। না যেতে পারছি না, আসতে পারছি, রাস্তা শেষ হয় না, রাস্তা শেষ হচ্ছে না ভাই। তো ফাইনালি আমাদের রাইড শেষ হলো। ধুলাগড় এসে গেছি, মানে বাড়ি এসে গেছি। সময় বলছে ঘড়িতে 9:20। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধুলাগড় টোলগেটের ঠিক সামনেটাতে। এখানে আমরা সবাই আবার এক জায়গায় জড়ো হয়েছিলাম। এবার যে যার বাড়ির দিকে চলে যাব। আমাদের রাইড আপাতত শেষ। আবার প্ল্যান হবে, আবার বেরোনো হবে খুব শিগগিরই। আশা করছি সেখানের জার্নি খুব স্মুথ হবে। একটু স্মুথ আশা তো করাই যায়, এর চেয়ে স্মুথ তো হওয়াই দরকার। করতেই পারি না। অষ্টপ্রহরের কীর্তনের মতো আমাদের রাইড চলছে। সন্ধেবেলা শুরু হয়েছিল, রাত্রির হলো, ভোর হলো, সকাল হলো, আর এখন ওয়েদারটা এমন, সকাল 9:30 বাজে, মনে হচ্ছে 1:30 বাজে। রাস্তা যাওয়ার সময় শেষ হচ্ছিল না, আসার সময় শেষ হচ্ছিল না। এইটাকেই ননস্টপ রাইড বলে। কি বলে বলো তো? ব্যাটারি শেষ হচ্ছে না, ননস্টপ ভিডিও। সত্যি মায়েরি। আচ্ছা, আমরা কি তাহলে টাইটেলে লিখতে পারি কলকাতা টু পুরী ননস্টপ? ননস্টপ লিখতেই পারি। শতাব্দীর থেকেও ফার্স্ট আমরা পুরী থেকে আসলাম, এটা লিখতে পারি। না, আমরা কিন্তু খুব একটা আসতে আসিনি। এবার হচ্ছে যার যার নিজের নিজের বাড়ির দিকে যাওয়ার পালা। আমরা এই রাইডে অনেক কিছু এক্সপিরিয়েন্স করলাম। তোমাদের মনে হতে পারে যে দাদা পুরীতে গিয়ে কি করলে, সেটা তো বিশেষ দেখালে না, খালি যাওয়া দেখালে, আসা দেখালে। তার কারণ হচ্ছে পুরীতে গিয়ে আমরা ভয়ঙ্কর মজা করেছি, ভয়ঙ্কর মজা। সেগুলো ব্লগে দেওয়ার মতন নয়, তো সেই জন্যই আর দেখালাম না। বাদ বাকি চলো এবার আমরা এখান থেকে এগোই।
অবস্থা খুবই খারাপ, গরমে একবারে হাফ সেদ্ধ হয়ে গেছি। তো এরপর আমাকে বেশ কয়েকটা জ্যাম পার হতে হবে। চিনার পার্কের জ্যাম, এয়ারপোর্টের জ্যাম, দক্ষিণেশ্বরের জ্যাম, সব জ্যাম পার হয়ে তারপর বাড়ির দিকে যাব। বাইকের পায়ে একটু কষ্ট লেগেছে। মালটা তার কেটে গেছে, পুরোপুরি তার কেটে গেছে। ওই দেখি 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 ব্যাস প্লেটের আওয়াজ ওটা। Shit, man. আচমকা গাড্ডা। অনেকটা বড় গাড্ডা ছিল ভাই, আমি এই গাড্ডা হঠাৎ করে পড়েছে তো, আমি একবার পড়ার পরে বুঝে গেছি যে মালটা এরকম হয়েছে, হয়তো দাঁড়ালাম দেখলাম, তাও হাওয়া 30 ছিল এরকম হয়েছে। আর ওই 30 ছিল বলে জায়গাটা বেঁচে গেছে তাও। আরো হ্যাঁ